নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। পটল আর খেতে ভালো লাগছে না, তাই তো? যদি একবার পটল এইভাবে নিরামিষ দিনে রান্না করে নিতে পারেন, তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরো ভাত শুধু এই পটল দিয়ে খেয়ে উঠবেন। খুবই অল্প উপকরণে আর খুবই অল্প পরিশ্রমে অল্প সময়ে আজকের এই পটলের রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি আর খেতে দুর্দান্ত স্বাদ হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পটল রান্নার জন্য এখানে কয়েকটা পটলের ওপরের পাতলা খোসাটাকে চেঁচে নেওয়ার পর দুটো মুখ অল্প করে কেটে বাদ দিয়ে নিয়েছি। আর পটলের দুটো মুখকে ঠিক এই রকম করে একটু করে কাট লাগিয়ে নিয়েছি। পটলের পুরো খোসা কিন্তু ফেলা যাবে না, জাস্ট এই রকম ওপরের পাতলা খোসাটাকে চেঁচে নিতে হবে। সমস্ত পটলগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। আর আজকের এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে স্বাদটা বেশি ভালো আসবে। তেলটা প্রথমে গরম করে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে আমরা দিয়ে দেব। এবার এই শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন কালো জিরে শুকনো লঙ্কার ভাজা গন্ধ বেরোতে শুরু করবে, তখন তেলের মধ্যে পটলগুলোকে ছেড়ে দিতে হবে। খুব সামান্য একটু লবণ দিয়ে এবার আমরা পটলগুলোকে ভাজবো। হলুদ দেওয়া যাবে না, হলুদ দিয়ে দিলে হলুদটা পুড়ে গিয়ে এই পটল ভাজার তেলটা কালো হয়ে যায়, তাতে করে রান্নার রঙটাও অনেক সময় আমাদের কালচে আসে। তাই খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলোকে ভেজে নেব। তবে পটলগুলোকে খুব বেশি ভাজা যাবে না, যেহেতু পটলের ওপরের খোসাগুলোকে আমি পুরোপুরি ফেলিনি, তাই পটল যদি পুরোপুরি আমরা ভালো করে ভেজে নিই, পটলটা কিন্তু শক্ত লাগতে পারে। তাই পটলের ওপরে যখন হালকা এরকম সোনালি রং ধরবে, ততক্ষণই কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে। দেখুন, পটলটাকে ঠিক এই রকম করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় কাপের 1 কাপ মতন জল। তবে যে পরিমাণ পটল আপনারা রান্না করবেন একটু বুঝে নিয়ে জলটাকে এখানে দেবেন। জলটাকে দেওয়ার পর এবার জলটা ফুটতে শুরু করলে একটা ঢাকা দিয়ে আমরা রান্না করব। মাঝে একবার ঢাকাটাকে সরিয়ে নেব আর পটলগুলোকে একটু এপিট ওপিট করে উল্টে পাল্টে দেব, যাতে করে প্রত্যেকটা পটলের সমস্ত দিক ঠিকঠাকভাবে সেদ্ধ হয়। পটলগুলোকে একটু উল্টে পাল্টে নেওয়ার পর আবারও একটু ঢাকা দিয়ে আমরা পটলগুলোকে রান্না করব। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি কিন্তু এখনও পটলগুলো সেদ্ধ হয়নি, এখনও কিন্তু পটল সেদ্ধ হতে অনেকটাই বাকি আছে। দেখুন, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমরা বাদবাকি উপকরণগুলোকে মেশাবো। দিয়ে দেব এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, তার সাথেই দেব অল্প একটু জিরের গুঁড়ো, দেব এখানে সামান্য করে একটু হলুদ, স্বাদ মতন লবণ। তবে প্রথমেও কিন্তু পটল যখন আমরা ভেজেছিলাম সামান্য একটু লবণ তখন এখানে দিয়েছিলাম। স্বাদ মতন মিষ্টি দেব, কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দেব। এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে একটু ভালো করে পটলটাকে আমরা কষিয়ে নেব। 2-3 মিনিট এই মশলাগুলোকে দিয়ে পটলটাকে একটু কষিয়ে নেওয়ার পর এবার দেখুন, এখানে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 5-6টা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। তবে ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন। এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে দিয়ে দেব এখানে আরও একটু কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে এবার এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা কাঁচা সর্ষের তেল দিয়ে পটলটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তবে কোনো রকম কিন্তু কষানো যাবে না, শুধুমাত্র মশলাগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। 6-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। পটল কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর পটলের যে জলটা সেটাও কিন্তু দেখুন টেনে গেছে, বেশ গামাখো ভাব হয়েছে। তো পটল কিন্তু আমাদের একদম রেডি, তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে। আপনাদের তো আজকে বলাই হয়নি আজকের পটলের এই রেসিপিটার নাম কি। আজকে বানিয়েছি সর্ষে পটল।
এই সর্ষে পটল গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগে। অনেকেই অনেকভাবে সর্ষে পটল বানিয়ে থাকেন। একবার আমার মতন এই সহজ পদ্ধতিতে অল্প উপকরণে বাড়িতে সর্ষে পটল বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।